হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি আরেকটা নতুন ধরনের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তো আমি টাইপ অফ ইভেন্ট আলোচনা করেছি, ওর মধ্যে একটা ইভেন্ট ছিল যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। বেসিক্যালি এটা তোদের আলাদা করে করার কারণ কি? কারণ তোদের অনেক অঙ্ক থাকবে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কনসেপ্টটা তোদের কাজে লাগবে। যেমন হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটিতে একটা ফর্মুলা ছিল, মানে একটা ফর্মুলা নয়, বেসিক্যালি যে ফর্মুলাটা কি ছিল ওটা কীরকম ছিল? পি অফ এ বাই বি equal to P of A intersection B by P of B। এটা ফর্মুলাটা ছিল। এবার যদি দুটো ইভেন্ট A আর B ইন্ডিপেন্ডেন্ট হবে তখনই যদি if the occurrence of one does not affect the occurrence of other, মানে এই ইভেন্টটা ঘটছে তার এফেক্ট যেন বিতে না পড়ে। আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিতে কি দেখেছিলাম যে এ বাই বি, এখানে বি এর অকারেন্সের ওপর এ ডিপেন্ড করছিল। বি ঘটার পরই এর ভ্যালু চেঞ্জ হচ্ছিল, মানে যেটা আমরা বলের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা বল তোলার পরই কিন্তু সেকেন্ড বার যখন রেড বল তুলছি তখন কিন্তু প্রবাবিলিটিটা সেম থাকেনি, বলের সংখ্যাও কমে গেছিলো, রেড বলের সংখ্যাও কমে গেছিলো। তার মানে কি বি এর ওপর এটা ডিপেন্ড করছিল, আগের ঘটনার ওপর পরের ঘটনা ডিপেন্ড করছিল। আগের রেড বল তোলার জন্য পরে রেড বল তোলা প্রবাবিলিটি চেঞ্জ হয়ে গেছিলো। কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে এ আর বি একে অপরের ওপর ডিপেন্ডেন্ট নয়, এ ঘটার সাথে মানে বি ঘটার সাথে এর কিছু চেঞ্জ হচ্ছে না, আগের ক্ষেত্রে কি দেখেছিলাম বি ঘটার জন্য এ চেঞ্জ হচ্ছে, কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় যদি এ ঘটার সাথে বি এর কোনো লিঙ্ক নেই বা বি এর ঘটার সাথে এর কোনো লিঙ্ক নেই, তখন ওই দুটো ইভেন্টকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তখন কি হয়ে যাবে, এই যে পি অফ এ ইন্টারসেকশন বি যে কথাটা লেখা আছে সেইটা পি অফ এ ইন্টু পি অফ বি লিখতে হবে। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এ আর বি তখনই একমাত্র আমি পি অফ এ ইন্টারসেকশন বিটাকে পি অফ এ ইন্টু পি অফ বি লিখতে পারি, না হলে কিন্তু নয়। এবার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে একটাই বলা যে যদি দুটো ঘটনা একে অপরের ওপর ডিপেন্ড না হয়, কোনো লিঙ্ক নেই তাদের মধ্যে, তখন পি অফ এ ইন্টারসেকশন বিটাকে পি অফ এ ইন্টু পি অফ বি লেখা যায়। মানে এই যে ওপরের যে টার্মটা আমরা দেখতে পাচ্ছি এইটাকে তখন আমি পি অফ এ ইন্টু পি অফ বি লিখতে পারবো। আবার নিচে পি অফ বি আছে, দেখ এটা আর এটা কেটে যায়, নিয়ে আলটিমেট আমরা কি পেলাম, পি অফ এ। তার মানে কি বুঝলাম, যদি বি এর ওপর এ ডিপেন্ড না করে তাহলে আলটিমেট আমরা এতেই ফিরে আসি। এটা তো স্বাভাবিক, কারণ এ আর বি দুটো ইভেন্টের মধ্যে যদি কোনো লিঙ্ক না থাকে তাহলে তো বি এর চেঞ্জের জন্য এ চেঞ্জ হবে না, বা বি ঘটার সাথে এর কোনো লিঙ্ক থাকবে না। এ আলাদা, বি আলাদা, সেই কারণে এই বি এর যে একটা টার্ম থাকছিল, বি এর ওপর যেটা ডিপেন্ড করছিল সেটা মুছে গিয়ে শুধু পি অফ এ চলে এলো। কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্ট না হতো তাহলে কিন্তু এইটা লিখতে হতো। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট তাই আমি আলাদা করে পি এ লিখবো, এর আর কোনো অস্তিত্ব নেই।
আর এর অস্তিত্ব নেই এই কারণে এ ইন্ডিপেন্ডেন্ট। আর এটা লেখার মানে কি বোঝাতো? এ বি এর ওপর ডিপেন্ডেন্ট। এই কথাটা অ্যাকচুয়াল মানে কি, পি অফ এ বাই বি, এ বি এর ওপর ডিপেন্ডেন্ট। কিন্তু যখন বলে দিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে বি এর কোনো টার্ম থাকবেই না পি অফ এ। তারপর হচ্ছে একটা সলভ এক্সাম্পল রয়েছে। সলভ এক্সাম্পলে কি বলেছে? টু ফেয়ার কয়েন্স আর টসড। দুটো ফেয়ার কয়েন টস করা হয়েছে, মানে দুটো কয়েন টস করা হয়েছে। এইটা এক এক নম্বর কয়েন, এটা ২ নম্বর কয়েন। দুটো কয়েন টস করা হয়েছে। ইভেন্ট এ হচ্ছে আমার ফার্স্ট কয়েন শোস হেড। এই কয়েনটা হেড দেখিয়েছে টস করার পর। ইভেন্ট বি সেকেন্ড কয়েন শোস হেড। সেকেন্ড কয়েনও আমার হেড দেখিয়েছে। এবার জানতে চেয়েছে যে ইভেন্ট এ আর ইভেন্ট বি একে অপরের ওপর ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট। মানে এই যে ফার্স্ট কয়েন হেড শো করলো, আবার সেকেন্ড কয়েনও হেড শো করলো, এদের মধ্যে কি কোনো লিঙ্ক আছে? সেটা আমাকে প্রুফ করতে হবে যে লিঙ্ক আছে না নেই। মানে আমার এ আর বিটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করতে হবে। দেখ লেখা আছে আর ইভেন্ট এ আর বি আর ইন্ডিপেন্ডেন্ট। এ আর বিটা কি ইন্ডিপেন্ডেন্ট? এবার ইন্ডিপেন্ডেন্ট হলে আমার কি হবে? এই কন্ডিশনটা সাকসেসফুল হবে। যদি দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তখন আমার এই যে কন্ডিশনটা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, এটা আমার সফল হবে, এটা আমার এস্টাবলিশ হবে। দেখা যাক হয় কি না। তাহলে আমি কি কি টার্ম এখানে দেখতে পাচ্ছি? এ ইন্টারসেকশন বি, এ আর বি। এবার হচ্ছে ইভেন্ট এ আর ইভেন্ট বি আন্ডারে কি কি আউটকাম হতে পারে। প্রথমে আগে ওভারঅল আউটকাম আমি লিখে নেব, সেখান থেকে আমি চুজ করা সুবিধা। দুটো কয়েন টস করা হয়েছে, কি কি আউটকাম হতে পারে? ফার্স্ট কয়েন শোস হেড, সেকেন্ড কয়েন শোস হেড। ফার্স্ট কয়েন শোস হেড, সেকেন্ড কয়েন শোস টেল। ফার্স্ট কয়েন শোস টেল, সেকেন্ড কয়েন শোস হেড। ফার্স্ট কয়েন শোস টেল, সেকেন্ড কয়েন শোস টেল। তাহলে বোঝা গেল, প্রথম কয়েনটা হেড শো করছে, সেকেন্ড কয়েনটা হেড শো করছে, আবার প্রথম কয়েনটা হেড শো করছে, সেকেন্ড কয়েনটা টেল শো করছে। ফার্স্ট কয়েনটা টেল শো করছে, সেকেন্ড কয়েনটা হেড শো করছে, আর ফার্স্ট কয়েন সেকেন্ড কয়েন দুটোই টেল শো করছে। এটা ছাড়া আর কোনো পসিবল আউটকাম হতে পারে না, কারণ হেড আর টেল ছাড়া আর তো কোনো আউটকাম হবে না। ওই জন্য এই কম্বিনেশন ছাড়া আর কোনো কম্বিনেশন পসিবল নয়। তাহলে বোঝা গেল। তারপর হচ্ছে ইভেন্ট এ। এখান থেকে আমি এ চুজ করব, আবার বি চুজ করব। এ বলেছে ফার্স্ট কয়েন শো সেট। প্রথমে যেগুলো লেখা আছে সেগুলো সব ফার্স্ট কয়েন, মানে প্রথম অ্যালফাবেটগুলো সব ফার্স্ট কয়েনের জন্য, আর সেকেন্ডগুলো হচ্ছে সেকেন্ড কয়েনের জন্য। তাহলে ফার্স্ট অ্যালফাবেটগুলো সবার দেখবো এইচ আছে কিনা। এর এইচ আছে, মানে এটা পড়বে। এখানেও এইচ আছে, এটাও পড়বে। হয়ে গেল। তারপর বলেছে ইভেন্ট বি সেকেন্ড কয়েন শো সেট। দেখি সেকেন্ড কয়েন হেড শো করেছে, কতগুলো আউটকাম পেয়েছি। এই যে সেকেন্ড কয়েন হেড শো করেছে, আর এখানে সেকেন্ড কয়েন হেড শো করেছে। এইচ এইচ আর টি এইচ। হয়ে গেল। আর প্রবাবিলিটি মানে কি বলেছি? এই যে পি অফ এ বা পি অফ বি বা পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি? আলটিমেট এ ইন্টারসেকশন বি, এ আর বি এই যে সেটগুলো আছে
এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে তার নাম্বার বার করতে হবে, কারণ আলটিমেট ফর্মুলাতে আমি বলেছিলাম যে ফেভারেবল আউটকাম বা টোটাল আউটকাম ওর নাম্বার বার করতে হবে। তো সেখানে হচ্ছে কি কি নাম্বার বার করতে হবে, এ ইন্টারসেকশন বি এর বার করতে হবে, এর বার করতে হবে, বি এর বার করতে হবে, কারণ ওর আগে পি লেখা আছে, পি লেখা থাকা মানে তাদের নাম্বার বার করতে হবে। এখনো এ ইন্টারসেকশন বি পাইনি, এই ইন্টারসেকশন বি বার করতে জানি। ইন্টারসেকশন মানে কি, এই সেট আর এই সেট, দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট কি আছে। এইটা আছে, হয়ে গেল, পেয়ে গেলাম। এবার এ ইন্টারসেকশন বি এর আগে পি আছে, এর আগে পি আছে আর বি এর আগে পি আছে, মানে এদের নাম্বার বার করতে হবে। এন অফ এ কটা আছে, একটা, দুটো। এন অফ বি কটা আছে, একটা, দুটো। আর এন অফ এ ইন্টারসেকশন বি, একটা। এবার কথা হচ্ছে আগের যে কন্ডিশনের প্রবাবিলিটিতে, যেহেতু দুটো প্রবাবিলিটি বাই আকারে ছিল, তাই আমার এন অফ এস যেটা সেটা কেটে যাচ্ছিল, তাই আমি লিখিনি। মানে হচ্ছে পি অফ এ, এটা মানে অ্যাকচুয়ালি কি, এন অফ এ বাই এন অফ এস, এটাই তো অ্যাকচুয়ালি। তো যেহেতু ওখানে দুটো প্রবাবিলিটি আমার বাই আকারে ছিল, সেই কারণে এই নিচের যে এন এস টার্মটা কেটে যাচ্ছিল। কিন্তু এখানে যেহেতু গুণ আকারে আছে দুটো প্রবাবিলিটি, সেই কারণে কিন্তু আমাকে এটা কনসিডার করতে হবে। আর এটাতে বাই আকারে ছিল, তাই এই নিচের টার্ম দুটো কেটে যাচ্ছিল বলে আমি কনসিডার করছিলাম না। কিন্তু এখানে যেহেতু গুণ আকারে আছে, সে কারণে কিন্তু কনসিডার করতে হবে। আর এই এর জায়গায় যা খুশি থাকতে পারে, বেসিক ফর্মুলাটা হচ্ছে আমার এটা। হলো, তাহলে পি অফ এ ক্যালকুলেট করতে হবে। এন অফ এ কত, 2। এন অফ এস করিনি, করে নিচ্ছি। কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে। 2/4, হাফ। পি অফ বি কত হবে, একইভাবে 2/4, হাফ। হলো, বাকি রইল পি অফ এ ইন্টারসেকশন বি ক্যালকুলেট করা। কি বলেছি, এই এর জায়গায় যা খুশি থাকতে পারে, এই এর জায়গায় আর এই জায়গায় যা খুশি থাকতে পারে, কিন্তু ফর্মুলা এটা কি আছে, তাহলে এখানে কি লিখবো, চেঞ্জ হয়ে গেল, নিচেরটা কিছু চেঞ্জ হবে না। কত,
n of a intersection b. One. n of s কত? 4. এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। যে কন্ডিশনটা ফুলফিল করতে হবে সেটা কি? এইটা, পি অফ এ ইন্টারসেকশন বি 1/4 পেয়েছি। এবার পি অফ এ ইন্টু পি অফ বি করে দেখি কত আসে। 1/2 ইন্টু 1/2 কত হয়? 1/4। দেখ, পি অফ এ ইন্টারসেকশন বি 1/4, আবার পি অফ এ ইন্টু পি অফ বি 1/4। তাহলে আমি কি বলতে পারি? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। বেসিক্যালি ইন্টুটা কেউ দেয় না, এখানে ডট দিয়ে দেয়, ডট দিয়ে দেয় এটার জায়গায়। তাহলে হলো, তার মানে কি হলো? আলটিমেট আমাদের আউটকাম প্রুফ করতে পারলাম এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। হলো, এটাই আমাদের ছিল প্রুফ করা। তাহলে আমরা প্রুফ করতে পারলাম, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। আর ইভেন্টস এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। কেন বলতে পারলাম এটা? এই কন্ডিশনটা ফুলফিল করেছে বলে, সেই কারণে আমরা বলতে পারলাম। আশা করি বোঝা গেছে। নর্মাল প্রবাবিলিটি ক্যালকুলেট করা শিখেছি। মানে লেখা আছে পি অফ এ ক্যালকুলেট করবি, পি অফ বি ক্যালকুলেট করবি, পি অফ এ ইন্টারসেকশন বি ক্যালকুলেট করবি, এ ইন্টারসেকশনে বি করে কী করে করতে হয় সেটাও বলেছি। দুটো সেটের মধ্যে, এই যে এ সেট আর বি সেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে তাদের মধ্যে কমন ভ্যালু, এর আন্ডারে এই দুটো আছে, বি এর আন্ডারে এই দুটো আছে, তাহলে এ আর বি এর মধ্যে কমন কি আছে? এইচ এইচ, এরও এইচ এইচ আছে, এরও এইচ এইচ আছে। সব বার করা হয়ে যাবে, তারপর নাম্বার ক্যালকুলেট করবি যে এ ইন্টারসেকশন বি সেটের আন্ডারে কটা ভ্যালু, বি সেটের আন্ডারে কটা ভ্যালু, এ সেটের আন্ডারে কটা ভ্যালু, এস সেটের আন্ডারে কটা ভ্যালু। তারপর এটা প্রবাবিলিটি ফর্মুলা এখানে বসাবি। শুধু এইগুলো এই জায়গাটা চেঞ্জ হয়, এই ফর্মুলাটা সব সেম থাকে, শুধু এই জায়গাটা চেঞ্জ হয়। পি এর পাশে যেটা লেখা থাকবে এই জায়গায় শুধু পুট করে দেবে, আর এই জায়গাতেও পুট করে দেবে। এ আছে, এ তো দেয়াই আছে। বি আছে, এর জায়গায় বি পুট করলাম, এখানে এর জায়গায় বি পুট করলাম। এ ইন্টারসেকশন বি আছে, এখানে এ ইন্টারসেকশন বি পুট করলাম, এখানে এ ইন্টারসেকশন বি পুট করলাম। এগুলো সব ক্যালকুলেট করা, আগে নাম্বারগুলো বসিয়ে দিলাম, নিয়ে আমাকে এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি, ভ্যালু ক্যালকুলেট করেছি, গুণ করলাম, তারপর দেখছি হ্যাঁ পি অফ এ ইন্টারসেকশন বি আর পি অফ এ ইন্টু পি অফ বি সমান, তাহলে মানে এটা ইন্ডিপেন্ডেন্ট।
তাহলে আশা করি বোঝা গেছে। পরের ভিডিও দেখা হবে। বাই বাই। Just take it easy.